হরে কৃষ্ণা, আপনাদের সবাইকে স্বাগত জানাই মায়াপুর লাইফে। তো এখন মায়াপুরে চলছে গীতা মেলা। তো গীতা মেলা জানুয়ারির 2 তারিখ পর্যন্ত থাকবে। অনেক সুন্দর মেলা হচ্ছে। তো চলুন আমরা যাই ভিতরে, আপনাদেরকে দর্শন করাবো গীতা মেলায় কি কি আছে। আপনারা আসতে পারেন মায়াপুরে। তো মেলার ভিতরে লাইটনিং করেছে অনেক সুন্দর, গাছগুলো লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এখানে প্রতিদিনই কালচারাল প্রোগ্রামগুলো, যেরকম নাচ গান, ড্রামা, এরকম অনেক কিছু প্রত্যেক দিনই অনুষ্ঠান হয়। এবং অনেক স্টল বসেছে, যেখানে অনেক ধরনের প্রসাদ এবং অন্যান্য জিনিসও রয়েছে। এবং কিছু প্রদর্শনী রয়েছে গীতার উপর ভিত্তি করে, এবং গীতার শিক্ষা থেকে অনেক সুন্দর সুন্দর প্রদর্শনী রয়েছে, যেগুলো আমাদের ভক্তরা বুঝিয়েও দিচ্ছে যদি কেউ বুঝতে না পারে। তো এরকমভাবে অনেক সুন্দর করে সাজিয়ে আমাদের এই বছরের গীতা মেলা। অনেক গীতার স্টল রয়েছে, আপনারা আসলে অবশ্যই গীতা নেবেন নিজেদের জন্য, আবার অন্যদের জন্য, কাউকে দান করার জন্য। তো এখানে অনেক সুন্দর প্রসাদ রয়েছে, সব ভক্তদের স্টল, তারা এখানে নিজেরা বানিয়ে বিক্রি করছে। অনেক সুন্দর সুন্দর প্রসাদ রয়েছে। আরও একটা সুন্দর ব্যবস্থা রয়েছে, বড় বাচ্চা যেই চাই সেই নিজের কপালে গালে সুন্দর করে আর্ট করতে পারে। বাচ্চাদের তো হাতেও করে দিচ্ছে, তো অনেক সুন্দর সাজিয়ে দিচ্ছে। তো অনেক সুন্দরভাবে এখানে সাজাচ্ছে। দেখুন এই যে এটা সেজেছে, কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে বিদেশি মাতাজিরা। এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অর্জুনকে এই গীতার জ্ঞান দান করেছিলেন। এই মাসে গীতা পড়া, গীতা শ্রবণ করা এবং গীতা দান করা খুবই ভালো। তারপরে আমাদের বিদেশি মাতাজিরা অনেক সুন্দর স্টিক ড্যান্স করছে। আমরা লাঠি নিয়ে অনেক সুন্দরভাবে ড্যান্স করছে। আরও অনেক ধরনের প্রোগ্রাম রয়েছে, আপনারা দেখতে থাকুন।
তো এই সব কিছু নিয়েই চলছে আমাদের মায়াপুরের এবছরের গীতা মেলা। তো আপনারাও আসতে পারেন 2 তারিখ পর্যন্ত, সামনের বছরের 2 তারিখ পর্যন্ত এই মেলা থাকবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।